দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। চলে গেলেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, জনগণের অধিকারের পক্ষে নির্ভীক অটল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নীল আকাশ ভেদ করে উঠতে থাকা এক প্রদীপ্ত শিখার মতোই ছিলেন তিনি। গৃহবধূ থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী, নিভৃত জীবনের শান্ত সরলতা থেকে দুর্যোগে জর্জরিত রাজনীতির স্তম্ভ হয়ে ওঠা খালেদা জিয়ার পথ চলা ছিল ঠিক গল্পের মতো। প্রতিটি অধ্যায়ই নির্মম বাস্তব, কখনো আপসীর নেত্রী, কখনো আহত মা, আবার কখনো জনগণের আকাঙ্ক্ষার শেষ আশ্রয়, গণতন্ত্র ও ন্যায় সংগ্রামের এক প্রতীক। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেছিলেন তিনি। ৮০-র দশকে হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের চালিকা শক্তি ছিল খালেদা জিয়ার নেতৃত্ব। বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর লড়াইয়ের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করেছিলেন আপসহীন নেত্রী হিসেবে। রাজনীতিতে খালেদা জিয়ার যাত্রাপথ কখনো মসৃণ ছিল না। প্রতি পদক্ষেপে প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জ, বিরূপ পরিস্থিতির চাপ প্রতিনিয়ত তাকে নতুন পরীক্ষায় ফেলেছে। কিন্তু প্রতিবারই তিনি রাজনীতির মঞ্চে ফিরেছেন আরও শক্তিশালী হয়ে। তার নেতৃত্বই রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরেছে বাংলাদেশ। আরও দৃঢ় নেতৃত্বে অর্থনীতি স্থিতিশীল হয়েছে, বেড়েছে রিজার্ভ ও বৈদেশিক বিনিয়োগ। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময়কার মামলা, গ্রেপ্তার, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণে দীর্ঘ কারাবাসের শিকার হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও ভাঙেনি তার মনোবল। ব্যক্তিগত বেদনার বিশাল ভার নিয়ে সংগ্রামের পথে হেঁটেছেন তিনি। স্বামী জিয়াউর রহমানকে আগেই হারিয়েছেন, বড় ছেলে তারেক রহমানকে নির্মম নির্যাতনের শিকার হতে দেখেছেন। ২০১৫ সালে হারিয়েছেন ছেলে আরাফাত রহমান কোকোকে। একজন মায়ের জন্য সন্তানের মৃত্যু এমন এক ব্যথা যা কোনো ভাষা ধারণ করতে পারে না। সেই ক্ষত নিয়েও দেশে থেকে শক্ত হাতে দল সামলে গেছেন, জনগণের জন্য রাজনীতি ধরে রেখেছেন। স্মৃতিমাখা প্রিয় বাড়িটি গুড়িয়ে দিয়ে খালেদা জিয়াকে রাখা হয়েছিল কারাগারের এক পরিত্যক্ত ভবনে। এরপর গৃহবন্দী অবস্থায় দিনের পর দিন বয়েছেন তীব্র শারীরিক ও মানসিক কষ্টের ভার। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বেগম জিয়া দীর্ঘদিন ধরেই ছিলেন অসুস্থ, কিন্তু এবারের অসুস্থতা যে কোনো সময়ের চেয়ে ছিল অনেক বেশি। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সবশেষ গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন তিনি। এরপরই অসুস্থ হয়ে পড়েন এবং তার শ্বাসকষ্ট তীব্র হয়। এই অবস্থায় গত ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত, সঙ্গে আরও কিছু জটিলতাও দেখা দেয় ওনার। শেখ হাসিনার প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বছরের পর বছর লড়াই করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলটি। এর মাসুল দলের অসংখ্য নেতাকর্মীর মতো দিয়েছেন খালেদা জিয়া স্বয়ং, এমনটাই মনে করেন দলটির নেতারা। অত্যন্ত খারাপ শারীরিক অবস্থায়ও দীর্ঘদিন তিনি জেলে আটক ছিলেন। খালেদা জিয়ার অসুস্থতা বেড়ে যাওয়ার পেছনে হাসিনা সরকারের ষড়যন্ত্র ক্রিয়াশীল ছিল বলেও অভিযোগ আছে বিএনপির। বেগম খালেদা জিয়ার জীবনটা এক নিভৃত গৃহবধূর থেকে হয়ে উঠেছিল গণতন্ত্রের অটল অগ্রদূতের। আর কষ্ট, অসুস্থতা ও বলি সব শোকের মাঝেও তিনি কখনো ভূমিকা পরিবর্তন করেননি। তার রাজনীতি ছিল দেশ ও মানুষের অধিকার, আর গুণাগুণ ছিল স্থির অঙ্গীকার।